আল কোরআন, কোরআন শব্দটি মূল ধাতু দুই রকম থেকে এসেছে, করউন অথবা করনুন। করউন মাদ্ধা হলো কফ র হামজা, অথবা করনুন কফ র নুন। কোরআনুল কারীম, এই কোরআন শব্দের অর্থ হলো পঠিত, মানে পাঠ করা। এই কোরআন আমরা পাঠ করি, কথা বলেন ঠিক কিনা? এটি এমন একটি গ্রন্থ, পৃথিবীর দ্বিতীয় আর কোন গ্রন্থ এর ধারে কাছেও তুলনা হয় না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মতো এত বেশি তিলাওয়াত, এই কোরআনের গ্রন্থের মতো এত বেশি পড়া পৃথিবীর সেকেন্ড কোন পাঠ্য কোন বই পড়া হয় নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনের মতো গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর লোকেরা পড়ে। যদি সে চাইনিজ ভাষার লোক হয়, সে কোরআন পড়ে কি পড়ে না? যদি সে আমেরিকান হয়, ইংলিশ ভাষাভাষী হয়, সেও কোরআন পড়ে, কথা বলেন? কুর্দি হলে সেও কোরআন পড়ে, তুর্কি ভাষা হলে সেও কোরআন পড়ে, আবার আমরা যারা বাংলা ভাষাভাষী তারাও কোরআন পড়ে। পৃথিবীর সব ভাষার লোকেরা এই আরবি একটা গ্রন্থ এক তালে এক সুরে পড়তেছে, কোনো মতভেদ কোনো পার্থক্য দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? সবার প্রোনাউন্সিয়েশন একরকম। আমেরিকার ইমাম যেই সূরা পড়ে, আপনাদের বাংলাদেশে ইমামও তো সেই সূরা দিয়ে নামাজ পড়ায়, কথা বলেন ঠিক কিনা? নাকি তার সূরার মধ্যে ইংরেজি ভাব চলে আসে? এমনটা আসে নাকি? বরং আরবিক স্টাইলে থাকে, সে যেই ভাষার হোক না কেন। যখন আল্লাহর কোরআন কেউ পড়তে থাকে, তখন তাকে বোঝার উপায় থাকে না সে কোন দেশের লোক, কথা বলেন ঠিক কিনা? শর্ত হলো বিশুদ্ধ পড়তে হবে। কি পড়তে হবে? বিশুদ্ধ পড়তে হবে। আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারায় একজন ইমাম ছিলেন যিনি বাংলাদেশী, সুবহানাল্লাহ। মারা গেছেন ইমাম সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, বলুন আমিন। মদিনাতুল মুনাওয়ারার ইমাম সিলেক্ট হয়েছিলেন, তিনি বাংলাদেশী একজন বংশোদ্ভূতের লোক। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়াতেন, তার আরবি শুনে কেউ কি বলতো ইনি বাংলাদেশী? বুঝার কোনো কায়দা ছিল না। এই কোরআন এমন একটি গ্রন্থ, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি কোন গ্রন্থ যদি ট্রান্সলেট করা হয়ে থাকে, অনুবাদ হয়ে থাকে, সেটা হলো একমাত্র আল কোরআন, সুবহানাল্লাহ। যেই গ্রন্থটা ইংরেজিতে অনুবাদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলায় আছে না নাই? হিন্দি ভাষায় আছে না নাই? চাইনিজ ভাষায়, তুর্কি ভাষায়, আফ্রিকান ভাষায়, পৃথিবীর সব ভাষায় সবচাইতে বেশি যেই গ্রন্থটি অনুবাদ করা হয়েছে, যার অর্থকে ঘাটাঘাটি করা হয়েছে, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সারা পৃথিবীর সব বইয়ের দোকান যদি পড়ে যায়, তারপরও কিন্তু আল্লাহর কোরআন দুনিয়া থেকে মোছা যাবে না। যাবে নাকি? যদি আগুন লেগে কোনোদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কেমন করে ধ্বংস করবে কোরআনের পেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারাই আবার ছাপাবে রে, তারাই আবার ছাপাবে রে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ। এই কোরআন এত মহামান্বিত গ্রন্থ, যেই জায়গায় লেগে যায় সেই জায়গাটা সম্মানিত করে দেন কে? এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহার পরে সূরা বাকারার 2-3টা আয়াতের পরে আপনি আয়াত দেখতে পাবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যখন এই কোরআনটা খুলবেন, আল্লাহ প্রথমেই বলে দিলেন এটি হলো সেই গ্রন্থ, তার মধ্যে বিন্দু পরিমাণের অবকাশ। পৃথিবীর সব অন্যান্য যত গ্রন্থ আছে, সব গ্রন্থের ভূমিকার মধ্যে লেখকরা লিখে দেয়, আমার রচিত এই গ্রন্থের মধ্যে
অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, যদি ভুল থাকে ক্ষমা মার্জনা সুন্দর করে দেখবেন। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনের শুরুতে আল্লাহ বলে দিলেন এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য রূহের খোরাক, এই কোরআনটা হলো মানব জাতির জন্য ঔষধ। এই কোরআন যেমনি ভাবে জান্নাতের কথা বলে দেয়, ঠিক তেমনি ভাবে জাহান্নামেরও ভয় দেখায়, ঠিক কি না? এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য না, এই কোরআন আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে নতুন নতুন মেডিসিন আবিষ্কার করে। সুবহানাল্লাহ। এই কোরআন বিজ্ঞানীদের জন্য গবেষণা করে করে চাঁদের দেশে যায়। এই কোরআন গবেষণা করে করে টেলিফোন আবিষ্কার করে, কম্পিউটার বানায়। এই কোরআন থেকে আবিষ্কার করে করে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করা হয়েছে। এই কোরআন যেমনি ভাবে বিজ্ঞানের জন্য, চিকিৎসা শাস্ত্রের জন্য, ইবাদতের জন্য, মানব জীবন কিভাবে গঠন করবে, সংসার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দেশ পরিচালনার জীবন, জান্নাত জাহান্নামের সব কথা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন কে? সেই কোরআন আজকে আমরা পড়ি না, সেই কোরআন থেকে আমরা দূরে সরে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়। যদিও অনেক আমার আপনার মতো অনেকে আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআন পড়ে না, অথচ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখানের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি প্রফেসররা রীতিমতো কোরআন নিয়ে গবেষণা করে পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এমন অসংখ্য নিউজ আমরা দেখেছি, বড় বড় বিজ্ঞানরা বা নাস্তিকরা কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলে দেখেছিল কোথায় একটু ভুল খোঁজা যায়। কোরআনুল কারীমের ভুল খুঁজতে গিয়ে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা সেই কোরআন জন্মসূত্রে ঘরের মধ্যে পেয়েও আজকে সেই কোরআনটা অত সুন্দরভাবে তাকের মধ্যে সাজায় রাখছি, ধরার প্রয়োজন মনে করি না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উট যেমনি ভাবে রশি ছাড়া হয়ে গেলে দৌড়ে পালিয়ে যায়, এই কোরআন যদি তোমরা ছেড়ে দাও ঠিক তার থেকেও দ্রুত দৌড়ে চলে যাবে। অর্থাৎ কোন কোরআন হাফেজ হেফজ করলো কিন্তু কোরআনের সাথে রিভিশন রাখলো না, সাথে সাথে সে তার কোরআন সে ভুলে যাবে। কোন লোক ছোটবেলায় মক্তবে কোরআন শিখেছে, সে যদি মনে মনে ভাবে আমি তো কোরআন পারি, আর পড়ার কি দরকার নাই, কিন্তু আল্লাহর হাবিব বলছেন না, আপনি কোরআন শিখেছেন তারপর চর্চা রাখলেন না, এই কোরআন আপনার সিনার মধ্যে থাকবে। এই কোরআন দ্রুত চলে যায়, যেমনি ভাবে উটের রশি ছাড়া খোলা থাকলে উট দ্রুত পালায়, তার থেকে দ্রুত মানুষের হৃদয় থেকে কোরআন চলে যায় যদি কোরআনের সাথে কেউ সম্পর্ক না রাখে। এই কোরআন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপরে একদিনে না, হুজুরের বিশাল দীর্ঘ জীবনের 23টি বছর বিভিন্ন ক্ষণে ক্ষণে, বিভিন্ন সময়ে সময়ে, বিভিন্ন সিস্টেমে কোরআন অবতীর্ণ হয়েছিল। 40 বছর বয়স যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখনও কোরআন নাজিল হয় নাই। একা একা হেরা গুহার মধ্যে চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর জিকির করতেন, 2-3 দিন থাকতেন, বাসায় ফিরতেন না। যাওয়ার সময় বাসায় থেকে কয়েকদিনের খাবার নিয়ে যেতেন, গুহার মধ্যে একা একা পড়ে থাকতেন। বয়স যখন 40 পরিপূর্ণ হলো, আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা এসে বলতেছে, ও নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন ইকরা। আল্লাহর হাবিব বলছেন, মা আনা বিকারি, আমি কোনো পাঠক না, আমি পড়তে পারি না। দুনিয়ার কোনো শিক্ষা আল্লাহর হাবিব নেন নাই, কোনো ভার্সিটিতে যান নাই, কোনো স্কুল কলেজে যান নাই, নিজের হাতে কোনোদিন লেখানো নাই, শুধু সিল মারতেন। কিন্তু সেই নবীর স্বয়ং শিক্ষক ছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পাঠশালায় যান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কাছ থেকে লেখা শিখেন নাই, পড়তে শিখেন নাই। তারপরও সেই রাহমাতাল লিল আলামিন বলছেন, আনা বুইসতু মুআল্লিমা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। যার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, সেই নবী বলেছেন, ও জিব্রাইল মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিব্রাইল ফেরেশতা বলছেন ইকরা, পড়েন। 3 বার বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 বার একই রেজাল্ট দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পাঠক না।
জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে ধরে এত জোরে একটা কোলাকুলি করলেন, বুকে বুকে চাপ দিলেন, যেন আল্লাহ জিবরাইল ফেরেশতা থেকে বিশ্বনবীর ভিতরে কোরআনটাকে ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা পড়াচ্ছেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআনের প্রথম সূরা সূরাতুল আলাক 5টি আয়াত নাজিল হয়ে গেল। কয় আয়াত? প্রথম আয়াত আল্লাহ বলেন ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য যে কোনো কাজের শুরুতে আমরা একজনের নাম নেই, তিনি কে? যে কোনো কাজের শুরুতে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ছোট্ট বাচ্চাকে আপনি বিসমিল্লাহ শিখান, আল্লাহ নাম দিয়ে তার মুখটাকে, জবানটাকে খোলান। যেমনি ভাবে কোরআনের প্রথম ভাবে আল্লাহ নির্দেশ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করা হয়েছে আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন সেই রবের নামে যেই রব অত্যন্ত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি শিক্ষা দেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষদেরকে শিক্ষা দেয় মানুষের যেই জ্ঞান আগে ছিল না। ঠিক কি না? কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হলো, রহমাতাল লিল আলামিনকে জিবরাইল ফেরেশতা এত জোরে বুকের সাথে চাপ দিলেন, আল্লাহর হাবিবের কষ্ট হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেয়ে গেলেন, সাথে সাথে দৌড়িয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। রহমাতাল লিল আলামিনের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার শরীর কাঁপতেছে, আমার গায়ের মধ্যে জ্বর চলে এসেছে, আমার জীবনের উপর আশঙ্কা হয়, আমি মনে হয় বাঁচবো না। জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। খাদিজা বলছে, আমি সাথে সাথে বিশ্বনবীকে কম্বল দ্বারা ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শরীরে প্রকম্পিত হয়ে গেল। মালাইকা ফেরেশতা, জিবরাইল ফেরেশতা যেহেতু চাপ দিয়েছেন, এত জোরে চাপ দিয়েছেন, হুজুরের অনেক কষ্ট হয়েছিল, তিনি ভয় পেয়ে গেলেন। বাসায় ফিরে বলতেছেন, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখছে হুজুর কাঁপতেছে, শরীরের মধ্যে জ্বর চলে আসছে। কেননা কোরআনের একটা ভার, ওয়েট আছে না নাই? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ কোরআনে বলছে আমি আপনার উপরে এক বিশাল বোঝা আপনার উপরে অবতীর্ণ করেছি, বিশাল এক ভারীপূর্ণ জিনিস দিয়েছি। কাগজে কলমে দেখা যায় এই কোরআন, কিন্তু একটু বেয়াদবি যারা করেছে দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এই কোরআন যদিও কাগজে কলমে দেখা যায়, কিন্তু এর যে নূর, এর যে পাওয়ার, এটা যে বুঝতে পারছে সেই জানে ভালো। কথা বলেন এই কোরআনটা কি, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে দেওয়া হলো। তিনি বললেন, খাদিজা, আমার তো মনে হয় আমি আর বাঁচবো না, জীবনের প্রতি আশঙ্কা হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি ঘাবড়াবেন না, আপনি তো এমন একজন আল্লাহর বন্ধু, কোনদিন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, কোনদিন আপনি মানুষকে কষ্ট দেন নাই, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। রাস্তায় কোনো সময় কোনো বৃদ্ধ লোককে আপনি যদি হাতের মধ্যে বোঝা দেখেছেন, নিজে বহন করেছেন, কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই। গোটা মক্কার মানুষ আপনাকে এক নামে চিনে, সেটা হলো আল আমিন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একজন চাচাতো ভাই ছিল, ওয়ারাকা ইবনে নাওফেল। তিনি ছিলেন ইনজিলে তাওরাতের মধ্যে পণ্ডিত, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, তৎকালীন যুগে মূর্তি পূজা করতো না। ওই চাচাতো ভাইয়ের কাছে গেলেন খাদিজা, গিয়ে বলতেছে, আমার ভাই, আমার স্বামী মুহাম্মদ এই কথাগুলো বলে। ওয়ারাকা ইবনে নাওফেল সমস্ত ঘটনা শুনলেন। তিনি বলছেন, ও খাদিজাতুল কুবরা, যদি তিনি সত্যি সত্যি এই কথাগুলো বলে থাকে, জেনে রাখো ওই ফেরেশতা আর কেউ না, যিনি মুসা এবং ঈসা নবীর কাছেও আসতেন। সুবহানাল্লাহ। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খাদিজার ভাই বৃদ্ধ হয়ে গিয়েছিল, চোখের অন্ধত্ব চলে এসেছিল। তাওরাত
ইনজিলের পণ্ডিত ছিল, তিনি বলছে খাদিজা, এই নবীকে যদি আমি জীবদ্দশায় পেয়ে থাকি আমি তার হাতে মুসলমান হয়ে যাব। ইনাকে মক্কার লোকেরা বের করে দিবে। বিশ্বনবীকে কাছে আনা হলো, তার মুখ থেকে সম্পূর্ণ কথা শুনলেন। ওয়ারাকা ইবনে নওফেল বলছেন, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার কাছে যিনি এসেছেন তিনি আর কেউ না, আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসেছেন, আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, আমাকে বের করে দিবে? বলছে হ্যাঁ, বের করে দিবে, তবে ভয় পাবেন না, এটা হলো কোরআন অবতীর্ণ হচ্ছে। এই ফেরেশতা ঈসা আলাইহিস সালামের কাছেও এসেছিল, মুসা নবীর কাছেও এসেছিল। এই বলে ওয়ারাকা ইবনে নওফেল যাওয়ার সময় বিশ্বনবীর কপালের মধ্যে একটা চুমু খেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়া লাগলো বিভিন্ন সূরাতে। কখনো হুজুর উটের মধ্যে বসে থাকতেন, ওহী নাজিল হতো। কখনো ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে কোরআন চলে আসতো। একবার বিশ্বনবীর উরু মুবারকটা একজন সাহাবীর উরুর উপরে ছিল। ওই মুহূর্তে কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে দিল। ওই সাহাবী বলছে, তখন হুজুরের উরুটা এত ভার হয়ে গেল, মনে হচ্ছে যেন আমার উরুটা ফেটে যাবে। হুজুরের কাসওয়া নামক একটা উট ছিল, যেই উটের মধ্যে সফর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই উটের উপর উঠতো মাঝে মধ্যে তখনও ওহী নাজিল হইতো। আল্লাহর হাবিব উটের উপরে বসা থাকতো। কোরআনের ওয়েট ভার এত বেশি ছিল, উট সহ্য করতে পারতো না, দাঁড়ানো থেকে বসে যেত উট। এত ভারী জিনিস আল্লাহর কোরআন অবতীর্ণ করা হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন না, গোটা নবুয়তের 23 বছর জীবনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নাজিল করলেন কে? কোরআনের 114টি সূরা, 6666টি আয়াত, 540টি রুকু, 14টি সিজদার আয়াত। কোন সূরা বড়, কোন সূরা ছোট। এই কোরআন যখন অবতীর্ণ করা হয়, হাদিসের বর্ণনা এসেছে, এই কোরআন যদি কোনো বান্দা সকালবেলা মসজিদে এসে মাত্র 2টা আয়াত পড়ে কিংবা 2টা আয়াত শিখে, আল্লাহর হাবিব বলছেন ওই 2টা আয়াত পড়া অথবা শিখার বিনিময়ে আল্লাহ তাকে 2টা উট সদকা করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তার থেকেও বেশি পড়লে তার থেকেও বেশি সওয়াব দেওয়া হবে। অপর হাদিসের বর্ণনা এসেছে, কোন গোত্র, কোন জাতি, কোন লোকেরা যখন মসজিদের মধ্যে এসে কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআনের তরজমা করে, ওই সময়টা আমার আল্লাহর রহমত সেই জায়গায় নাজিল হতে থাকে। রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ফেলে। আসমানের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। কেননা এই ফেরেশতারা একদিন নিষেধ করেছিল, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করবেন না, মানব জাতি দুনিয়াতে গেলে রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে। যখন আল্লাহর বান্দারা কোরআন নিয়ে পড়ে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআন শিখবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আর ফেরেশতাদের সামনে বড়াই করে, অহংকার করে, গর্ববোধ করে। আল্লাহর জন্য একমাত্র অহংকার, দুনিয়ার কোনো মানুষ সেই অহংকার করতে পারবে না। ঠিক কি না? অহংকার হলো আল্লাহর চাদর, এটা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ করবে, আর কেউ অহংকার করতে পারবে না। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ মানুষ যখন কোরআন পড়ে তাদেরকে নিয়ে গর্ববোধ করে, ফেরেশতাদেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নবী যখন সুললিত কণ্ঠে কোরআন পড়ে, আল্লাহ সেটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শ্রবণ করে। সুবহানাল্লাহ। সেই কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ সে যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলা হয় নাই, হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলা হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয় নাই। আজকে যদি ঢাকা ইউনিভার্সিটির যে মেধাক্রমে ফার্স্ট হয়, তার কথা পত্রিকায় হেডলাইনে আসে, টেলিভিশনের ব্রেকিং নিউজে যায়। কথা বলেন ঠিক কি না? আর একটা হাফেজে কোরআন 3 মাসে, 2 মাসে, 6 বছর বয়সে কিংবা 7 বছর বয়সে গোটা কোরআন মুখস্থ করে ফেলতেছে, তার নামে ব্রেকিং নিউজ হয় না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতেও যদি তার নামে ব্রেকিং নিউজ নাও হয়, দুনিয়ার পেপার যদি তার নাম নাও আসে, মনে রাখবেন মুসলমান, আল্লাহর আরশে তার নাম ব্রেকিং নিউজ হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের খাতায় তার নাম সম্মানিত স্থান পেয়ে যায়।
এই কোরআন ওয়ালা কাল কিয়ামতের মাঠে এক একটা আয়াত পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের এক একটা দালানের মধ্যে উঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করবে, তার সুপারিশকে গ্রহণ করা হবে। তোমরা কোরআন, যে ব্যক্তি কোরআন ধরবে, কোরআনকে অনুসরণ করবে, ওই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার যেই ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দিবে, ওই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। বহু কোরআন তেলাওয়াতকারী আছে, ওই কোরআন তাকে অভিশাপ দেয়, বিশুদ্ধভাবে পড়তে পারে না, পড়ার জন্য আন্তরিকতা নাই, শিখার জন্য আগ্রহ নাই, ভুল উচ্চারণ করে অর্থের বেমানান করে দেয়, সেই কোরআন তাকে কষ্ট দেয়, তাকে লানত দেয়। আবার আল্লাহর হাবিব এটাও বলেছেন, অনেক পাঠক আছে, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, যারা পড়লে আমার আল্লাহ তাদেরকে দ্বিগুণ দ্বিগুণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা হলো সে কোরআন পড়ে, কষ্ট করে পড়ে, পড়তে পারে না, তাও কষ্ট করে শিখে, কষ্ট করে পড়ে, কষ্ট করে উচ্চারণ করে, এই কষ্টের জন্য এক নেকি, ওই হরফের উচ্চারণ করে এই জন্য আরেক নেকি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কোরআনের একটা হরফ যদি কেউ উচ্চারণ করে, আমার আল্লাহ তাকে 10টা নেকিতে পরিপূর্ণ করে দেয়। হুজুর বলছে, আমি বলছি না যে আলিফ লাম মিম এই 3টা পড়লে 10 নেকি না। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, এই 3টা হরফ যদি কেউ পড়ে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, কেউ যদি একবার উচ্চারণ করে, আল্লাহর হাবিব বলছেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 3 10 30 নেকি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেটার মধ্যে লাভ প্রজেক্ট, যেটার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, সেটা থেকে আজকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক কি না? অসংখ্য মুসলমান মুমিনের ঘর আছে, যেগুলিতে যদি একটু সার্চ করা হয়, তল্লাশি করা হয়, কোরআনের উপর কত মনে যে ধুলাবালি আছে তার কোনো হিসাব নাই। কথা বলেন, কোরআনের কাবা যে কতদিন ধরে খোলা হয় না, ওই ঘরওয়ালাও বলতে পারবে না এই কোরআন কতদিন খোলা হয় না, পড়া হয় না। অনেক মানুষ এমন আছে বিতুপ্ত হয়ে কোরআন মসজিদে এসে দিয়ে যায়, পড়ার কেউ নাই। কিন্তু আপনি দেখবেন মাশাআল্লাহ টেলিভিশনগুলো কি চকচক করতেছে, প্রত্যেক দিন এর ইউজড আছে, প্রত্যেক দিন এটা ওপেন করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোরআনের আওয়াজ বাজে না। এমন অসংখ্য ঘর আছে না নাই? এত আসতে বলেন যে আছে না নাই? হইতে পারে আপনাদের এলাকায় নাই, আপনারা ভালো মানুষ, এই জন্য আওয়াজ করেন না। আল্লাহু আকবার কাবীরা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা যদি দেই 5 টাকা দামের, যে আপনি আমাকে এই ব্যাপারটা 1 বছর সময় দিলাম, মুখস্থ করে সামনের বছর হুবহুব শোনাইবেন, পারবেন? বাংলা ভাষা অন্য কোন ভাষা আয়ত্তে আসে না, হৃদয় আসে না, কিন্তু 30 পারা আল্লাহর কোরআন, এটা একজন হাফেজ অনর্গল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত রমজানে তারাবির মধ্যে শোনায় দেয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? কোনো ভুল ভ্রান্তি হয় না, যদিও সামান্য কিছু হয় সেটা মানবীয় গুণে হয়ে থাকে, কিন্তু এই সিনার মধ্যে গোটা কোরআনটা আল্লাহ ফিট করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো, তোমরা কেন কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ, নাকি অন্তরগুলো লক হয়ে গেছে, তালা মেরে দেওয়া হয়েছে? এই হৃদয় দিয়ে, এই মন দিয়ে কেন তুমি কোরআন সম্পর্কে চিন্তা ফিকির করো না? এটা আল্লাহর কোরআনের আয়াত। আর এই কোরআন যে একটা মুজিজা, এটা তো রহমত। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মুমিনের তাদের রহমত এবং শিফার জন্য। এই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে শান্তি দেয়, প্রশান্তি দেয়, আত্মতৃপ্তি দেয়, এবং এই কোরআন তার জন্য ঔষধের মতো কাজ করে। আমি নিজে দেখেছি কয়েকদিন আগে মালা আলী কুর্দ ওনার নাম, উনি কোন বয়রা কানে শুন না, তার কানের মধ্যে ধরে যদি এই কোরআনের এই আয়াত পড়ে ফু দিছে, সাথে সাথে সে কানে শুনতেছে। আমি নিজে দেখেছি, বিদেশি। আপনারা যদি ইন্টারনেটে দেখেন মালা আলী কুর্দ তার নামে, মুখের মধ্যে ধরে বোবা মানুষ
মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বনি ইসরাইলের এই আয়াত পড়ে ফু দিছে আর মাথার মধ্যে দুই একটা থাপ্পড় দিছে, একটু পরে বাবা অনর্গল কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেছে আমি যে কোরআন কি বড় এক পাওয়ারফুল মেডিসিন, যদি আপনি ঠিক মতো কাজে লাগাইতে পারেন লেগে যায়। কথা বলেন ঠিক কি না? এই কোরআন প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টই না করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলে গালি দিত, কবি বলে গালি দিত, গণক বলতো মুহাম্মদ এগুলো সব নিজের পক্ষ থেকে বানায়া বানায়া বলে, এগুলি কোনো আল্লাহর ঐশী না। নাউজুবিল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন কোরআন পড়তেন, মানুষকে শুনাইতেন, ইসলামের দাওয়াত দিতেন। মক্কার বড় বড় মুশরিক লিডাররা চিন্তিত হয়ে গেলেন কিভাবে এটা আটকানো যায়। আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা মিটিং এ বসলেন, মুহাম্মদকে কিভাবে দিন থেকে বাধা দেওয়া যায়। সিদ্ধান্ত হওয়ার পরে লিডার উতবাকে পাঠানো হলো বিশ্ব নবীর কাছে। উতবা এসে বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এই কথাগুলো বলো কেন বলো? তোমাকে কি কোনো জিনে আসর করছে নাকি? করলে থাকলে বলো, আমরা জিনটাকে সারানোর চেষ্টা করি। নাউজুবিল্লাহ। যদি তুমি এই মক্কার প্রেসিডেন্টই চাও, ক্ষমতা চাও, আমরা গোটা মক্কার সব ক্ষমতা তোমার হাতে তুলে দিব। শর্ত হলো তুমি তোমার পক্ষ থেকে এই কোরআনের কথা বলবা না, ইসলামের দাওয়াত দিবা না, আমাদের বাপ দাদির ধর্মের মুখে চুনকালি মাখবা না। কি চাও বলো? যদি বিয়ে শাদী করতে চাও, মক্কার সবচেয়ে বড় সুন্দরী মেয়েকে তোমাকে এনে দেব, তারপরে এই ধর্ম তুমি বন্ধ করো। আল্লাহর হাবিব বলছে, উতবা তোমার কি কথা বলা শেষ হয়েছে নাকি? উতবা বলছে, হ্যাঁ শেষ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি ক্ষমতাও চাই না, সুন্দর নারীও চাই না, আমার কোনো সম্পদের প্রয়োজন নাই, আমাকে জিনও ধরে নাই। আমি যেই কোরআন পড়ি, যেই দাওয়াত দেই, এটা হলো সত্য, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ঐশী আল কোরআন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বললেন, এই কথা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 পারার সূরাতুল ফুসসিলাত সেই মক্কার সবচেয়ে বড় কাফের উতবার সামনে তেলাওয়াত শুরু করে দিলেন। উতবা এবার কান লাগায় আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে। আল্লাহর হাবিব পড়ছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন, উতবা শুনছেন। কোরআনের ভাষা আরবি, আরবের ভাষাও ছিল আরবি, তারা অর্থ বুঝতেন। আল্লাহর হাবিব বলছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এই যে কোরআন, এই কোরআন দয়াময় রহমানের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন, এটা এমন কিতাব যেই কিতাবের প্রত্যেকটা আয়াতের বিশদ বর্ণনা আছে। এই কোরআন কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষা অবতীর্ণ করা হয়েছে, লিকাওমি ইয়ালামুন, যাতে করে কওমের লোকেরা বুঝতে পারে। বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন তোমাদেরকে সতর্ক করে, তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দেয়। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারপরও তোমরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলা, কোরআন শুনতে চাও না। ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে পড়ে শোনাচ্ছে, অধিকাংশ লোকেরা কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, কোরআন শুনতে চাও না। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরু ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। কাফেররা বলে, তোমরা যেই দিকে আমাদেরকে আহ্বান করতেছো সেই বিষয়ে আমাদের মনের মধ্যে বাধা তৈরি হয়ে গেছে। ওয়াফি আযানিনা ওয়াকরু, আমাদের কান আছে কিন্তু কানগুলোর মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, আমাদের কানগুলো বধির হয়ে গিয়েছে। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, তোমাদের মুমিনদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা মাঝখানে পর্দা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে। ফা'মাল ইন্নানা আমিলুন, সুতরাং তোমাদের কর্ম তোমাদের কাছে, আমাদের কর্ম আমাদের কাছে। আল্লাহর হাবিব তাকে এগুলি পড়ে পড়ে শোনাচ্ছেন। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের কয়েকটা আয়াত এগিয়ে গেলেন, উতবা বিশ্বনবীকে থামিয়ে দিতে লাগলেন, আর পড়বেন না।
উতবা ভয় পেয়ে গেল, না জানি মনে হয় আল্লাহ এখনই আদ আর সামুদ জাতির মতো আমাদেরকে ধ্বংস করে দিবে। উতবার কলিজার মধ্যে কোরআনের প্রত্যেকটা আয়াত গিয়ে লাগলো। বিশ্বনবী পড়তে লাগলেন, থামলেন না, একেবারে সিজদার আয়াত পর্যন্ত পড়লেন। আল্লাহর হাবিব সিজদা দিলেন, বলছে উতবা তোমার জন্য এতটুকুই কোরআন পড়লাম। এবার উতবা রাহমাতাল লিল আলামিনের সামনে থেকে গিয়ে কাফেরদের দলে আবার যায়। যখন এই কাফেরদের মজলিসে ফিরে যায়, আবু জাহেল উতবার দিকে তাকায় দেখে উতবা আর উতবা নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখতেছে উতবার চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আবু জাহেল বলতেছে মনে হয় উতবাকেও মুহাম্মদ জাদু করে ফেলেছে। উতবা বলছে, ও আবু জাহেল, ও সাহেব আবু সুফিয়ান, মুগীরা, ওয়ালিদ, শুনে রাখো, আমাকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জাদু করে নাই। যেই গ্রন্থ আমি শুনেছি, জীবনে কোনোদিন এমন কালাম শুনি নাই, এটা কোনোদিন মুহাম্মদ বানাইতে পারবে না। এটা স্বয়ং ওই শিবানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা বলছে, হায় রে, উতবারও তো সাইজ করে ফেলছে, উতবা তো জাদুগ্রস্ত হয়ে গেছে, সেও তো আল্লাহ রাসূলের প্রেমে পড়ে গেছে। সে বলছে, না, তোমরা আসলে যেটা মনে করতেছো সেটা না, আমাকে জাদু করা হয় নাই, সে গণক না, জাদু না, বিশ্বাস করো, তার মুখ থেকে আমি যেটা শুনেছি, আমার কলিজা সাক্ষী দেয়, সেটা ঐশী গ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। একটা বড় কাফেরকে যদি কোরআন শ্রবণ করার কারণে তার মন, মেজাজ, মাইন্ড যদি চেঞ্জ হয়ে যায়, আমি আপনি মুসলমান যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কসম করে বলি, আমার আপনার কাছ থেকে কোনো অন্যায় প্রকাশ পেতে পারে না। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত বন্ধ করলেন না, দিতেই লাগলেন। মক্কার মুশরিকরা দিন দিন অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিলেন, মুসলিমদেরকে অত্যাচারের স্টিম রোলার চালাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমানেরা, একটু কষ্ট করো, তারা তো মানতেছে না, তোমরা যদি পারো এই মক্কা ছেড়ে আবিসিনিয়ার দিকে চলে যাও, আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ার যেই বাচ্চা, ওই বাচ্চা কারো প্রতি জুলুম করে না, নির্যাতন করে না, তার দেশের মানুষ শান্তিতে আছে, আপাতত কিছুদিনের জন্য হিজরত করো। মুসলিমরা এমন ঈমান গ্রহণ করেছিলেন, সন্তানের মায়া করেন নাই, সম্পদের মায়া করেন নাই, ঈমান এত মজবুত ছিল, মক্কার মুশরিকদের হাতে মায়ের খেয়ে খেয়ে মরে যেতে প্রস্তুত ছিল, কালেমা ছাড়তে রাজি ছিল না। সম্পদ, পরিবার সব কিছু ছেড়ে দিয়ে প্রথম 14 জন ইসলামের জন্য মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। তারপর আরেক দল মুসলমান গেল, মক্কার মুশরিকদের কানের মধ্যে ইনফরমেশন গেল যে মুসলিম কিছু লুকায়া ভেগে আবিসিনিয়ায় চলে গেছে, এদেরকে আবার ব্যাক পুশ করতে হবে, ব্যাক আনতে হবে, ওখানে রাখা যাবে না। এবার তারা আমর ইবনে আসকে, মক্কার কাফেররা আমর ইবনে আসকে নেতৃত্ব দিয়ে 2 জনকে পাঠালেন। অসংখ্য অগণিত হাদিয়া উপঢৌকন নিয়ে আবিসিনিয়ার যে বাদশা ছিল নাজ্জাশীর জন্য অসংখ্য অগণিত হাদিয়া নিয়ে মক্কার মুশরিকরা কাফের প্রতিনিধি পাঠালেন, এই জন্য মুসলিমদেরকে যেন বের করে দেয়। কাফের প্রতিনিধি দল আবিসিনিয়া আসলো, নাজ্জাশীর দরবারে আসলো, এসে বাদশাকে অসংখ্য অগণিত হাদিয়া উপঢৌকন দিল। বাদশা খুশি হলো, মন্ত্রীবর্গ, উজির নাজির সবাই খুশি হয়ে গেল। মুশরিকরা বলছে, আমাদের মক্কা থেকে আপনার দেশে একদল নির্বোধ, মূর্খ, নতুন ধর্ম অবলম্বী লোকেরা ঢুকেছে, আপনি তাদেরকে বের করে দেন। নাউজুবিল্লাহ। একদল মক্কা থেকে লোক এসেছে, এরা নির্বোধ, এরা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারে, এরা মূর্তিও পূজা করে না, এরা খ্রিস্টান না, এরা কি নতুন শুরু করেছে, এদেরকে বের করে দেন বাদশা, এবং আপনি এদের কোনো কথাই শুনবেন না। এদের মনেও একটা ভয় ছিল, এই বাদশা যদি এদের সাথে কথা বলা শুরু করে দেয়, এদের মুখের জবানের কোরআনের আয়াত যদি শুনে ফেলে, বাদশা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক কি না? কিন্তু বাদশা মানুষ তো এত বোকা না যে কথা না শুনে বের করে দিবে। কথা বলেন ঠিক কি না? বাদশা বলছে, যদি সমস্যা হয় নিজ কানে শুনবো, না জেনে না বুঝতে বের করা যাবে না। কেননা তার দেশের মধ্যে একটা নীতি ছিল, ইনসাফ ছিল, ন্যায় নীতির বাদশা ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ধর্মে। এখন যখন তার কাছে এই মক্কার মুশরিকরা যখন এই কথাগুলো বললো, অভিযোগ দিল যে এই মক্কার মুসলমানদেরকে আমাদের হাতে তুলে দেন, এদেরকে বের করে দেয়। এবার বাদশা খবর পাঠালো, কারা এদেরকে রাজ দরবারে ডাকো। মুসলমানদের দল রাজ দরবারে আসলেন। রাজ দরবারের সিস্টেম ছিল, কেউ ঢুকলে রাজাকে সেজদা করবে,
বাদশাকে সেজদা করবে, কিন্তু আল্লাহর নবীর উম্মত মুসলমানরা যখন রাজ দরবারে ঢুকলেন সেজদা করলেন না, মাথা নত করলেন না। সমস্ত উজির নাজির মন্ত্রী বাদশা রাগান্বিত হয়ে গেল, তোমরা কেন আমাকে সেজদা করছো না, সম্মান দেখাচ্ছ না? সাহাবা একরামরা বলছে, আমরা কাউকে এইভাবে সম্মান করি না, আমরা সম্মান করি সালাম দিয়ে। আমাদের নবী আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নবীদেরকে দেখলে সালাম দেয়, নবী আমাদেরকে দেখলে সালাম দেয়। আমরা সালাম শিখেছি, কারো সামনে মাথা নত করি না। বাদশা বলছে, তোমরা কোন ধর্মের কথা বলো, কিসের কথা বলো? সাহাবা একরামদের মধ্যে আবু জাফর ইবনে তালেব বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ধর্ম নিয়ে এসেছেন, যেই ইসলাম নিয়ে এসেছেন, আমরা সেটাকে মানি। আল্লাহ যেই কোরআন অবতীর্ণ করেছেন সেটাকে আমরা পড়ি। বাদশা বলছে, কি কোরআন পড়ো, একটু আমাকে শোনায়া দাও। সুবহানাল্লাহ। ওই বাদশা ছিল খ্রিস্টান ধর্মের, অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, বেশি মহব্বত করে। আর ঈসা নবীর মা হলো হযরতে মারিয়াম। আর পবিত্র কোরআন কারীমে একটা সূরা আছে, সূরার নামটা কি? মারিয়াম। সাহাবা একরামরা ওই সুযোগে বাদশার সামনে সূরা মারিয়ামের টান দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। উনিও খ্রিস্টান, ওনার নবী হলো ঈসা, আর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। 16 পারার সূরা মারিয়াম। আবু জাফর ইবনে তালেব শুরু করলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। ওই সাহাবা একরাম কোরআন তেলাওয়াত শুরু করলেন। মারিয়াম সূরার অর্থ বাদশা বুঝতে লাগলেন। যখনই তার কোরআন তেলাওয়াত শেষ হলো, সাহাবা একরামরা রাজ দরবারের সবাই তাকিয়ে দেখে বাদশাও কান্না করছে, মন্ত্রীরাও কান্না করতেছে। কানতে কানতে বাদশার মুখের পানি দিয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। বাদশা বলছে, আল্লাহর কসম করে বলি, ঈসা আলাইহিস সালাম যেরকম কথা শুনাইতেন, এই কোরআন সেই একই আল্লাহর পক্ষ থেকে সেরকম কথার মতো মনে হয়। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। ঈসা নবীর যেই ওহী ছিল, তিনি বলছেন ঈসা আলাইহিস সালামের উপর যেই ওহী অবতীর্ণ হয়েছে, যেই সূত্রে এসেছে, আমার তো মনে হয় এই কোরআন সেই একই সূত্র থেকে এসেছে। বাদশা বলতেছে, ও মক্কার মুশরিকরা, খবরদার, তোমাদের কোনো কথাই কাজ হবে না। আল্লাহর নবীর সাহাবীরা আমার রাজ দরবারে আজকে থেকে মেহমান। সুবহানাল্লাহ। এরা আমার দরবারে খাবে, এখানে থাকবে, নিরাপত্তা বোধ করবে। খবরদার, এদের এক চুল তোমরা কোনো ক্ষতি করতে পারবা না। যেখান থেকে এসেছো হাতিয়া উপটৌক নিয়ে সেখানে বিদায় হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কোরআন এত মুজিজাপূর্ণ, এত কলিজা ভরে দেয়, আঘাত করে, হিট করে। আজকে আফসোস, এই কোরআন থেকে আমরা দূরে সরে পড়েছি। আজকে বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে। এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনের মধ্যে আছে। ধূম্রজাল বিগ ব্যাং থিওরি, যে আজকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন দেখবেন বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি এখন আবিষ্কার করেছে। 1400 বছর আগে সূরার মধ্যে, সূরা দুখান, একটা সূরাই আছে ধূম্রজাল বিগ ব্যাং এর নামে। এটা সূরাই আছে পবিত্র কোরআনুল কারীমে, সূরা ফুসসিলাতে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, বিজ্ঞান এটা নিয়ে অনেকভাবে মতভেদ হয়েছে, কিন্তু কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে কি ঘুরতেছে। সুবহানাল্লাহ। কোরআনের রিসার্চ অনুযায়ী মানুষ দেখতেছে। আমি গতকালকে একটা গবেষণা পড়লাম বিবিসি বাংলাতে, সেই রিপোর্টটা প্রকাশ হয়েছে। নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে, জন্মের পরে কোনো শিশুর মুখে যদি কোনো মিষ্টি দেওয়া হয়, ওই শিশুটা সেফ থাকে, সুস্থতা বোধ বেশি করে। সুবহানাল্লাহ। আর আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী তার বাচ্চাকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা নাম রাখলেন। রাখার পরে একটু খেজুর নিয়ে মুখ দিয়ে নিজে চাবায় ওই শিশুর মুখে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে শিশুর মুখের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য দিতেন। আর আজকের বিজ্ঞান 1400 বছর পরে রিসার্চ করে দেখেছে যে শিশুর জন্মের পরে প্রথম তার মুখের মধ্যে মিষ্টান্ন কিছু দিলে ওই শিশু বেশি সুস্থতা বোধ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাচ্চা জন্মানোর পর কিছু সুন্নত তরিকা হলো,
তার মুখে কি দেওয়া? মধু দেওয়া, অর্থাৎ তাহনিক করানো। সিস্টেমটা হলো কোনো আলেমের হাত দিয়ে দেওয়া, ওই আলেম তার মুখের মধ্যে একটু নাড়াচাড়া করে দিবে, এটার নাম হলো তাহনিক। আমরা কিন্তু অনেকে এই জিনিসটা জানি না, করি না। আজান দেওয়া, নাম রাখা, আকিকা দেওয়া, আর হলো তাহনিক করা, এই 4টা কাজ। শিশুর জন্মের পরে তার কানের মধ্যে আজান দেওয়া, 7 দিনের দিন আকিকা দেওয়া, তার সুন্দর একটা নাম রাখা, তাকে তাহনিক করানো। তাহনিক মানে হলো কোন হক্কানি বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া, তিনি তার হাতের আঙ্গুল দিয়ে ওই বাচ্চার মুখের মধ্যে একটু মিষ্টান্ন কিছু ঢুকিয়ে দিবেন, লাগাইয়া দিয়ে চেটে দিবেন, তাহলে সেই শিশুর, এটা তো ইসলামিক সুন্নত তরিকা। আর আজকের বিজ্ঞান বলছে ওই শিশু বেশি সুস্থ থাকবে, বেশি নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসের মধ্যে এরকম উপকার আছে। কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে এরকম অসংখ্য রহস্য লুকিয়ে আছে, যেগুলি আজকে আমরা না পড়ার কারণে, না রিসার্চ করার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি 1985 সালে একটা বই লিখছেন, বাইবেল, কোরআন এন্ড বিজ্ঞান, এই 3টা নাম দিয়েছেন বইয়ের নাম। তার এই বই এত বেশি সেল হয়েছে, 50টা ভাষায় তার এই বই অনুবাদ করা হয়েছে। শুধু কোরআন আর বিজ্ঞান, বাইবেল নিয়ে তিনি এগুলো রিসার্চ করে লিখেছিলেন। কোন এক তথ্যে পাওয়া যায় এই বিজ্ঞানী গবেষণা করতে করতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এরকম অসংখ্য নজির আছে। তো মুসলমান ইমানদার, শয়তান কিন্তু আমাদের চিরশত্রু, সে আমাদেরকে ধোঁকা দেবে, এটাই স্বাভাবিক। তার ধোঁকায় পড়ে আমাদের হৃদয় মন তছনছ হয়ে যাবে, কিন্তু সেই তছনছওয়ালা ভাঙ্গা মনটাকে গড়ার কারিগর হলো আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষের হৃদয় গুনাহ করতে 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 হৃদয় কালো হয়ে যায়। যেমনি ভাবে আপনি একটি গুনাহ করেন, একটা গুনাহের কালো স্পট পড়ে আপনার কলিজার মধ্যে, আরেকটা করেন, আরেকটা পড়তে পড়তে কালো হয়ে যায়। সেই কলব হৃদয় পরিষ্কার করার 2টা মাধ্যম আছে ওয়াশ করার। একটা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আর একটা হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। সুবহানাল্লাহ। কাপড় ময়লা হলে তো ধোয়া লাগে, কথা বলেন ঠিক কি না? তো হৃদয় ময়লা হলে তার পরিষ্কার করবেন কি দিয়া? যে হৃদয় ময়লা যুক্ত হয়ে থাকে, সেই হৃদয় দ্বারা ভালো কাজের মজা অনুভব হয় না, ভালো কাজের দিকে অগ্রসর হইতে মন চায় না। সেই ময়লাওয়ালা যুক্ত হৃদয়কে পরিষ্কার করার জন্য কোরআন কারীমের সোহবত দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য বলবো, আপনার বাচ্চাকে প্রথম শিক্ষাটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নাম নিয়ে শুরু করেন। কোরআনের শিক্ষা তার ব্রেন মগজের মধ্যে ঢুকিয়ে দেন, সারা জীবন আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষা দিয়ে দেন। একজন হুজুর হিসেবে আমার কাছে অনেক আম পাবলিক অভিযোগ করেছেন এইভাবে যে, হুজুর আমার মা বাবা আমাকে ছোটকালে পড়াই নাই, পড়াইলে আজকে কোরআন পড়তে পারতাম। আপনি যেই পিতামাতা মহব্বত করে সন্তানকে হায়ার এডুকেশন শিক্ষা দেন, আর ইসলামিক শিক্ষার মধ্যে কমতি দিয়ে দেন, উচ্চ শিক্ষার দিকে বেশি আগাইতে গিয়ে সেই সন্তান জীবিত থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে অভিযোগ করে করে মরবে। ওই সন্তান আমার কাছে পিতামাতার প্রতি আফসোসের সহিত অভিযোগ করেছে, রাগ নিয়ে করে নাই, যেভাবে করুক পিতামাতাকে দুনিয়াতেই তো আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিস। কথা বলে ঠিক কিনা? এইভাবে বলে, হুজুর আহারে আমার ছোটকালে এরকম পিতামাতা পাঠাই নাই, পড়াই নাই, ব্যবস্থা করে নাই, পড়াইলে আজকে পারতাম। অনেক অসংখ্য মুরব্বীরা এখনো কোরআন শিখার জন্য চেষ্টা করে। তাই আসুন সমস্ত পিতামাতা, সমস্ত যুবক, সমস্ত বৃদ্ধ সবাইকে আমি অনুরোধ করব, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ে তারপর মরার চিন্তা ভাবনা করেন। নসেদ কিন্তু এই কোরআন আপনার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে না। ঠিক কিনা? হাসরের মাঠে এক শ্রেণীর লোক থাকবে যাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পড়ায় দিবে। এই নূরের মুকুট পড়নেওয়ালারা কোনো নবীও না, কোনো সিদ্দিক না, কোনো শহীদ না, কোনো ওলি না, কোনো মসজিদের ইমাম না, কোনো আলেম না। প্রশ্ন করা হলো, এরা কারা? এরা হলো ওই সমস্ত কোরআনে হাফিজদের পিতামাতা। সুবহানাল্লাহ। যারা তাদের সন্তানকে হাফিজ বানিয়েছিল, কোরআনের খাদেম বানিয়েছিল, তাদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা সেদিন নূরের মুকুট পড়ায়া সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন কোরআনের মজলিসে আমরা যুক্ত হই। কোরআন হলো হৃদয় রুহের খোরাক। কেউ পড়বে, আবার কেউ এই পড়ার কাজে সহযোগিতা করবে। যারা পড়তে পারে না এখন এই কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করা। আপনার বাচ্চাকে পাশাপাশি কোরআনের শিক্ষা দেন,
নামাজের শিক্ষা দেন, দোয়া দুরুদের শিক্ষা দেন, হাদিসের শিক্ষাগুলো দেন। এই সন্তান, এই ভাই, এই আত্মীয় আপনার জন্য দোয়া করবেন। এরকম কোরআনওয়ালা প্রতিষ্ঠানের সাথে আপনি লেগে যান। আপনি হয়তো একটু কম আছে দুর্বলতা, কিন্তু কোরআনের প্রতিষ্ঠাকে উঠায় দেন, কোরআনের মেহমানদের সেবা করেন, দেখবেন তার উসিলায় হলো আল্লাহ আপনাকে মাফ করতে পারে। পারে কি পারে না? ইসলামের শিক্ষিত ছাত্র সম্পর্কে যেই হাদিসের মধ্যে ফজিলত দেওয়া হয়েছে, সে যদি মাদ্রাসা উপলক্ষে জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত সে রাস্তায় থাকবে তার জন্য ভিআইপি লাল গালিচার সম্মান, দুনিয়ার কোনো লাল গালিচার কার্পেট না, জান্নাতের পরশ ফেরেশতারা বিজাইতে থাকে। সুবহানাল্লাহ। সন্তানকে যাই বানান না কেন, পাশাপাশি কোরআনের শিক্ষাটা দিতে রাজি আছি না নাই? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? এবং প্রত্যেকটা ঘরে প্রত্যেক দিন কোরআনের আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? ফজরের পরে, দুপুরে, রাতে, সব সময় প্রত্যেকটা ঘরে মা, ছেলে, বাবা, স্বামী, স্ত্রী সবাই আল্লাহর কোরআন এক পৃষ্ঠা হলো যেন পড়ে। কিসের এত ব্যস্ততা? আজকে মরে গেলে কালকে শেষ। এক পৃষ্ঠা পড়া যদি সময় না হয়, সূরা ইয়াসিন পড়বেন ফজরের পরে, সবাই পড়বেন। সূরা ইয়াসিন ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। অভাব থেকে আল্লাহ মাফ করে দিবে, অভাব অনটন দূর করে দিয়ে সম্পদ বাড়ায় দিবে। ঈশার পরে সূরা মুলক পড়বেন, মৃত্যুর পরে কবরটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।